हेलो बंधुरा ज्ञानज्योति कोचिंग सेंटर पक्ष থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টাঙ্গিক মার্গ নিয়ে, অর্থাৎ এই অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝায়, কি রয়েছে এই অষ্টাঙ্গিক মার্গের মধ্যে, সেটি নিয়েই আজকের ক্লাসে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটা। দেখো, প্রথমত এই যে অষ্টাঙ্গিক মার্গটা রয়েছে, এই অষ্টাঙ্গিক মার্গটা কিন্তু বৌদ্ধ ধর্মর কিন্তু একটি গুরুত্বপূর্ণ যে পার্ট বা বৌদ্ধ ধর্মের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এই দিক কিন্তু ছিল এই অষ্টাঙ্গিক মার্গ। তো এই অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝায়? মূলত এই অষ্টাঙ্গিক মার্গ বলতে কিন্তু 8টি মার্গ বা 8টি পথের কথা কিন্তু বুঝিয়ে থাকে। তো সেই 8টি মার্গ কি বা 8টি পথ কি, সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, প্রথমত এখানে বলেছে যে গৌতম বুদ্ধ দুঃখের হাত থেকে পরিত্রাণ, এই পরিত্রাণ বলতে বোঝায় হচ্ছে মুক্তি লাভ করা বা মুক্তি হওয়ার জন্য, বা এখানে বলেছে যে মুক্তি লাভের জন্য বা নির্বাণ লাভের জন্য। অর্থাৎ বৌদ্ধ ধর্মে মুক্তি লাভ বলতে কিন্তু এই নির্বাণ লাভের কথা কিন্তু বুঝিয়ে থাকে। তো সেখানে বলা হয়েছে যে গৌতম বুদ্ধ দুঃখের হাত থেকে পরিত্রাণ অর্থাৎ মুক্তি লাভের জন্য বা নির্বাণ লাভের জন্য 8টি মার্গ অনুসরণ করতে বলেছেন, এবং এই 8টি মার্গকে কিন্তু একসঙ্গে বা একসাথে কিন্তু অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। তো এই 8টি মার্গ একসাথে কিন্তু অষ্টাঙ্গিক মার্গ নামে কিন্তু পরিচিত। তো এই অষ্টাঙ্গিক মার্গ বলতে কোন কোন মার্গের কথা বলেছে বা কি রয়েছে এই অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে? দেখো, প্রথম মার্গ বা প্রথম যে অষ্টাঙ্গিক মার্গের মধ্যে রয়েছে বা প্রথম 8টি যে পথ রয়েছে, সেটার মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে সৎ বাক্য, তারপরে সৎ কার্য, সৎ জীবিকা, এছাড়াও সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি। এই 8টি মার্গ বা 8টি পথকে কিন্তু একসাথে অষ্টাঙ্গিক মার্গ কিন্তু বলা হয়ে থাকে। তো এক্ষেত্রে বলা হয়েছে যে এই সবগুলির সমন্বিত রূপ মধ্যম পন্থা নামে পরিচিত বা মধ্যম পন্থা বলে চিহ্নিত হয়ে থাকে। কেন? কারণ এখানে বলেছে যে এগুলিতে কঠোর কৃচ্ছ সাধনের পথ কিন্তু পরিহার করা হয়েছে। অর্থাৎ এই যে 8টি মার্গের মাধ্যমে কিন্তু কঠোর কৃচ্ছ সাধনের পথ অবলম্বন করা হয়, যার জন্য এটাকে কিন্তু মধ্যম পন্থাও বলা হয়ে থাকে বা মধ্য পন্থা কিন্তু বলা হয়ে থাকে। আবার এখানে বলেছে অস্বাভাবিক অসংযমতাও এখানে পরিত্যাজ্য। এই দুই কঠোরতর পথের মধ্যবর্তী পথ কিন্তু অনুসরণের ইঙ্গিত থাকায় এগুলি মধ্যপন্থা নামে অভিহিত হয়ে থাকে বা পরিচিত। তো 8টি যে পথ রয়েছে বা 8টি যে মার্গ রয়েছে, সেই 8টি পথের মধ্যে কিন্তু প্রথম যে 3টি পথ, অর্থাৎ এই যে সৎ বাক্য, সৎ কার্য এবং সৎ জীবিকা, এই প্রথম 3টি পথ কিন্তু দৈহিক সংযম। এবং এখানে বলেছে যে পরের 3টি পথ বা পরের 3টি যে মার্গ, সেটা হচ্ছে মানসিক সংযমকে কিন্তু রক্ষা করে। পরের 3টি মার্গ হচ্ছে সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা। তো এই যে 3টি মার্গ রয়েছে, এই 3টি মার্গ কি বলছে? মানসিক সংযমকে কিন্তু রক্ষা করে। আর যে শেষের দুটি যে পথ রয়েছে বা শেষের দুটি যে মার্গ রয়েছে, অর্থাৎ সৎ সংকল্প এবং সৎ দৃষ্টি, এই দুটির মাধ্যমে কিন্তু বুদ্ধির বিকাশ ঘটে থাকে। এবং এই পথগুলি অনুসরণের জন্য কিন্তু কোনো যজ্ঞানুষ্ঠানের কিন্তু প্রয়োজন ছিল না। অর্থাৎ এই যে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে বা 8টি পথের কথা যে বলা হয়েছে, সেই 8টি পথ অবলম্বন করার জন্য বা অনুসরণ করার জন্য কি বলা হয়েছে? কোনো যজ্ঞ, কোনো অনুষ্ঠানের কিন্তু প্রয়োজন ছিল না। এবং স্বাভাবিকভাবে পুরোহিতের সাহচর্য পরিত্যাজ্য হয়েছিল। অথচ এখানে বলা হয়েছে সঠিকভাবে ওই পথগুলি অনুসরণ করে চললে দুঃখের হাত থেকে কিন্তু মুক্তি লাভ সম্ভব হয়। অর্থাৎ এর আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম নির্বাণ কি সম্পর্কে। তো নির্বাণ বলতে বোঝাইছে যে মুক্তি লাভ, অর্থাৎ এই যে সংসারের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের যে পথ, সেটাকেই কিন্তু নির্বাণ বলা হয়েছে। এবং সেই উপায়গুলি কি নির্বাণ লাভের? এই অষ্টাঙ্গিক মার্গের মধ্যে যে 8টি মার্গ রয়েছে, এই 8টি মার্গ কিন্তু অনুসরণ করে চললেই বা যে পরিহার করে চললেই কিন্তু সেখানে নির্বাণ লাভ বা মুক্তি লাভ কিন্তু সম্ভব হয়ে থাকে। তো এখানে বলেছে এই পথগুলি সঠিকভাবে অনুসরণ করে চললেই কিন্তু দুঃখের হাত থেকে মুক্তি লাভ হয়, যেটা কি নির্বাণ নামে কিন্তু পরিচিত। তো এখানে বলেছে অর্থাৎ অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে সেখানে ঘোষণা করা হয়েছিল। এবং অষ্টাঙ্গিক মার্গে শীল, চিত্ত, প্রজ্ঞা 3টি বিষয় ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গের সঙ্গেই কিন্তু এই যে শীল, এছাড়াও চিত্ত এবং প্রজ্ঞা, এই যে 3টি বিষয় রয়েছে, এই 3টি বিষয় কিন্তু একে অপরের সঙ্গে এখানে ওতপ্রোতভাবে কিন্তু ওতপ্রোতভাবে আর কি জড়িত। এবং এখানে যে এই যে শীল রয়েছে, চিত্ত রয়েছে, প্রজ্ঞা, এগুলি বলতে কি বুঝিয়েছে? তো মূলত এখানে শীল বলতে বুঝিয়েছে অর্থাৎ শীল অর্থাৎ যে নৈতিক শুদ্ধতা, এবং শীল
শীল বলতে এখানে নৈতিক শুদ্ধতার কথা বলা হয়েছে। তারপরে রয়েছে যে চিত্ত, তো সেই চিত্ত বলতে কিন্তু যে ধ্যানের মাধ্যমে মানসিক সংযমকে কিন্তু বুঝিয়ে থাকে। এবং সেখানে আরও বলা হয়েছে প্রজ্ঞা, অর্থাৎ পরম জ্ঞান লাভের কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এই যে অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে যে জড়িত ওতপ্রোতভাবে যে জড়িত তিনটি বিষয় রয়েছে, শীল, চিত্ত ও প্রজ্ঞা, এই তিনটি বিষয়, সেই শীল বলতে বোঝায় নৈতিক যে শুদ্ধতা বা সেখানের যে এবং চিত্ত বলতে যে বুঝিয়েছে সেটা হচ্ছে মানসিক যে সংযম রয়েছে, এবং প্রজ্ঞা অর্থাৎ যে পরম জ্ঞান লাভ, সেটা বলতে কিন্তু এখানে বুঝিয়ে থাকে। এবং এই যে অষ্টাঙ্গিক মার্গ রয়েছে 8টি মার্গ, সেই 8টি মার্গ সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, এই যে বাক্যগুলির পিছনে, সব বাক্যগুলির পিছনে দেখো সৎ কথাটি আছে। অর্থাৎ সৎ বাক্য, এখানে বলছে সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ দৃষ্টি, সৎ সংকল্প, প্রত্যেকটি মার্গের পিছনে সৎ বাক্যটি আছে। তো এর কারণ কি? তো এই যে সৎ বাক্য, প্রত্যেকটি বাক্যের পূর্বে মার্গের পূর্বে যে সৎ কথাটি আছে, এই সৎ বলতে কি বোঝায়, সতের উদ্দেশ্য কি? তো এক্ষেত্রে বোঝা যায় যে সত্যকে সবসময় সত্য কথা বলা বা সত্যকে উপলব্ধি করা, সত্য কথা বলা, সত্যকে উপলব্ধি করা, কোনো কারো ক্ষতি না করা, যে কোনো ক্ষতিকর কাজ না করা, এবং সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা বা শান্তির বাতাবরণ সৃষ্টি করা বলতেই কিন্তু এই সব মার্গগুলির আগে এই সত্য যে কথাটি কিন্তু রয়েছে। অর্থাৎ এই সত্য কথাটির উদ্দেশ্য কি? সৎ পথে থেকে সবসময় সর্বদা সৎ কাজ করা। তো এটা বলতেই কিন্তু এখানে সব মার্গগুলির পূর্বে কিন্তু এই সৎ কথাটি রয়েছে। তাহলে আজকের ক্লাস ছিল এই অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে। অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বুঝিয়েছে? যে গৌতম বুদ্ধ এই যে সংসারের দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ লাভের জন্য, অর্থাৎ যে মুক্তি লাভের জন্য বা নির্বাণ লাভের জন্য 8টি পথ বা 8টি মার্গ অনুসরণ করতে বলেছিলেন। সেই মার্গগুলি কিন্তু অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত, এবং সেই মার্গগুলি কি রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। তো আজকের ক্লাস কিন্তু এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।